সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। পুরনো খুনের ঘটনায় 7 জন কংগ্রেস কর্মীকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত। 2008 সালে বড়োয়ার বল্লভপুরে খুন হলেন মিলন ঘোষ নামের এক আরএসপি কর্মী। দীর্ঘ 10 বছর মামলা চলার পর শুক্রবার এই রায়দান করা হয়। পুরনো এক রাজনৈতিক খুনের ঘটনায় 7 জনকে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত। সরকারি আইনজীবী সালাউদ্দিন সিরাজের সওয়ালে এই সাজা প্রাপ্ত হয়। 2008 সালের 20 এপ্রিল সকাল 8:30 নাগাদ বড়োয়া থানার কামদেববাটি গ্রাম থেকে বল্লভপুরে একটি নির্মীয়মান কালভার্ট তৈরি করতে মিনি ট্রাক নিয়ে যাচ্ছিলেন কংগ্রেস কর্মী মানস ঘোষ, পুলক মণ্ডল, নারায়ণ গোপাল পাল, মানিক পাল, রবীন পাল, প্রসন্ন ঘোষ, ইন্দ্রজিৎ পাল। এই 7 জন মিলেই মিনি ট্রাকটি নিয়ে যাচ্ছিল। তখনই বল্লভপুরের গ্রামের বাসিন্দা আরএসপি কর্মী সুবোধ ঘোষ ও তার ছেলে মিলন ঘোষ বাধা দিলে তখন 2 জনকে মারধর করা হয় বলে অভিযোগ। 7 জন অতর্কিত হামলা চালালে মিলন ঘোষের মৃত্যু হয়। ঘটনার জেরে বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। ভারতীয় দণ্ডবিধির 304B ধারায় আইনে 7 জন আসামিকে 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে কান্দির অতিরিক্ত জেলা জজ আদালত প্রথম দ্রুত আদালতের বিচারক সোমনাথ মুখার্জি এই 7 জনকে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন এবং 1 লক্ষ টাকা জরিমানারও আদেশ দেন। অনাদয়ে আরও 1 বছর জেল হেফাজত। গত ইংরেজি 20/4/2008 তারিখ সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ওই বল্লভপুর বড়োয়া থানার বল্লভপুর গ্রাম থেকে কামদেববাটি পর্যন্ত রাস্তার উপরে যে একটা কালভার্ট, নতুন নির্মীয়মান কালভার্ট, যেটা সে আমলে তদানীন্তন যে এমএলএ, তার নাম হচ্ছে বিশ্বনাথ ব্যানার্জি, তারই কোটাতে, বিধায়কের কোটাতে এই কালভার্টটা হচ্ছিল। তো সেই অবস্থাতে আসামিগণ অর্থাৎ মানস ঘোষ, পুলক মণ্ডল, তারপরে নারায়ণ গোপাল পাল, মানিক পাল, রবীন পাল, তারপরে আপনার প্রসন্ন কুমার ঘোষ এবং ইন্দ্রজিৎ পাল, এদের বাড়ি হচ্ছে কামদেববাটি। এরা ওই একটা DY 307-এর একটা ট্রাক লরি গাড়িকে, যার নাম্বার হচ্ছে ওই WB, যার নাম্বার হচ্ছে WB 536807, এই গাড়িটাকে ওরা জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন এই বাদী সুবোধ ঘোষ এবং তার ছেলে মিলন ঘোষ এরা বাধা দেয়। তখন সঙ্গে সঙ্গে ওরা ওই মিলন ঘোষকে, ওর বাবাকে লাথি মেরে ফেলে দেয় এবং মিলন ঘোষকে প্রচণ্ড কিল চড় ঘুষি লাথি মারে, যার ফলে মিলন ঘোষ ওখানে অজ্ঞান হয়ে যায় এবং তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দেখা গেল হাসপাতালে ডাক্তারবাবুরা বললেন যে মারা গেছে। ওই আসামিদেরকে 304B এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে আপনার 7 বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল উনি দিয়েছেন। দর্শন টিভি এখন আরো আপডেট। এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে মুঠোর মধ্যে পেয়ে যাবেন জেলার সব খবর সবার আগে। জেলার খুঁটিনাটি সব খবরে আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। লাইভ টিভি দেখতে লগইন করুন www.darshontv.in। এখন শুধু আপনার আঙুলের ছোঁয়ায় ফুটে উঠবে জেলার সব খবর।